আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমারও আল্লাহ খুব ভালো রাখছে। তো একটা খুশির খবর শুনেন, আমার পেজ আজকে ফুল মনিটাইজ হয়েছে, ইন স্ট্রিম অ্যাডস ওপেন হয়েছে। তো আপনারা ভিডিও কিনে দেখেন বলে আজকে এত দূরাই গিয়েছি। তো আশা করি এইভাবে সাপোর্ট করে থাকবেন। আর আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে কমেন্ট করবেন, শুদ্ধ করার চেষ্টা করুন। তো আপনারা দেখতেছেন ভিডিওর মাধ্যমে কয়েকদিন আগে পানি দিছিলাম, আর পানি দেওয়ার পরে যে খড়ি কেনা যে গাড়ছি এটা গাইরে খুব আরাম পাওয়া গেছে। তো শশা গাছের মাছা দেওয়া প্রায় কমপ্লিট। তো সিস্টেমটা দেখেন আমরা কীভাবে মাছা দিছি, হয়তো অন্য অন্য জায়গায় মানুষ অন্য অন্যভাবে মাছা দেয়। তো আমার এই ভিডিওর এর আগের যেটা ভিডিও তার মধ্যে মেলা কমেন্ট আইছিল, কয়েকজনে কইছিল যে শশা গাছের লাইনটা অল্প মাটি দিয়ে অল্প উঁচাই গাড়া লাগে। এটাও ঠিকই, কারণ আঙ্গুরের জায়গায় এই গাছের থেকে পানি বাইকরে দেওয়ার মতন সুবিধা আছে। ওই ধান ক্ষেত দেখতেছেন পিছনে, তো ধান খেতে বাইকরে দেয় ওই হিসাবে সমতলেই রাখছি। তারপরে দেখেন এই মাটিটা কিন্তু যে পানি অল্প শক্ত হয়েছে, শক্ত হওয়ার জন্য যে আবার নাঙ্গলটাই নেয় মাটিটা আগলা করে দিতেছি। তো আবার শুকানোর পরে আবারও পানি দেবো। আর আপনারা জানেন যারা কৃষক, শশা খেতে কিন্তু সেই পরিমাণের পানি দেওয়া লাগে। কতদিন মাটি শুকাবো আবার পানি দিবেন, মাটি শুকাবো আবার পানি দিবেন। তো আশা করি আমার পেজটা যদি ফলো করে রাখছেন নিশ্চয় ভিডিও সবসময় পাই থাকবেন। শশা কত দূর বিক্রি করি, কত দিনে কত বড় হয়, সব ধরনের ভিডিও পাই থাকবেন। আরও যদি আমার এই বিষয়ে কিছু জানার ইচ্ছা থাকে কমেন্ট করবেন, নিশ্চয়ই রিপ্লাই করার চেষ্টা করুন। তো আপনারা দেখছেন বলে আজকে এত দূর গেছি, সবারই অনেক অনেক ধন্যবাদ।